এলাকাটি প্রথম বিশ্বযুদ্ধের আগে ছিল অটোম্যান সাম্রাজ্যের অধীন, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে ওসমানিয়া সাম্রাজ্যের পরাজয়ের মাধ্যমে এর নিয়ন্ত্রণ নেয় ব্রিটেন। সে সময় সেখানকার বাসিন্দাদের সংখ্যাগরিষ্ঠ ছিল আরব, আর সংখ্যালঘু ছিল ইহুদি সম্প্রদায়। উত্তেজনার শুরুটা হয় তখনই যখন ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার দায়িত্ব ব্রিটেনকে দেয়া হয়। ইউরোপে ব্যাপক ইহুদি নিপীড়ন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর ইহুদি নিধনযজ্ঞের পর এক নতুন মাতৃভূমি তৈরির স্বপ্ন দেখছিল সম্প্রদায়টি। তখনই শুরু হয় ইহুদি আরবদের সহিংসতা, আর কোনো ধরনের সমাধান করতে না পেরে 1948 সালে ফিলিস্তিন ছাড়তে বাধ্য হয় ব্রিটেন, আর তখনই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় ইহুদি নেতারা। ফিলিস্তিনিরা এর প্রতিবাদ জানালে শুরু হয় দুপক্ষের যুদ্ধ, আর বেশ কয়েক দফায় সংঘাতে শেষ পর্যন্ত 1967 সালে ফিলিস্তিনিদের পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর, সিরিয়ার গোলান মালভূমি, গাজা এবং মিশরের সিনাই অঞ্চল দখল করে নেয় ইসরায়েল। এখনো পশ্চিম তীর দখল করে আছে তারা। গেল 50 বছর ধরে নিজেদের দখলকৃত জায়গায় স্থাপন করা হচ্ছে ইহুদি বসতি। বর্তমানে ইহুদিদের দখলকৃত স্থানগুলোতে তাদের নানা পদক্ষেপ ও কঠোর বিধিনিষেধের কারণে চরম দুর্দশায় থাকার কথা জানিয়েছে স্থানীয় ফিলিস্তিনিরা। চলতি বছরের রমজানের শুরু থেকেই বাড়তে থাকে উত্তেজনা। শেষ পর্যন্ত পূর্ব জেরুজালেম থেকে কিছু ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদের হুমকি আরও ক্ষুব্ধ করে তোলে ফিলিস্তিনিদের। বর্তমানে ফিলিস্তিনি শরণার্থী, পশ্চিম তীরের ইহুদি বসতি, জেরুজালেম নগরী এবং ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন নিয়ে বেশ কিছু ইস্যুতেই একমত হতে পারছে না দুপক্ষ। ফলে ভবিষ্যতে কোনো শান্তি চুক্তির আগে সমাধানে না এলে চলতেই থাকবে এই সংঘাত। নিবিড় আমিন।